নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি বেগুন ভাপে। অসাধারণ টেস্টের এই রেসিপি বানানো অত্যন্ত সহজ। এটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, তেমনই ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গেও। নিরামিষের দিনে বা বাড়ির যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। এটা অত্যন্ত সুস্বাদু আর বানাতে সময়ও লাগে খুবই কম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটিকে শুরু করে ফেলি। 250 গ্রাম মতো বেগুন নিয়েছি। একটি বাটির মধ্যে হাফ টিস্পুন কালো সর্ষা, হাফ টিস্পুন হলুদ সর্ষা আর 2 টিস্পুন পোস্ত নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ আদা দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। আর এই গরম জলের মধ্যেই দিয়ে দেব 8 থেকে 10টা ভাঙা কাজু বাদাম, আর দেব কয়েকটা কিশমিশ। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে এবার সবগুলোর একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এবার ওই বাটির মধ্যেই বা মিক্সিং জারের মধ্যেই 2 থেকে 3টে রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নেব এবং সেটাকেও এই মশলার সঙ্গেই মিশিয়ে দেব। এইবার এই পেস্টের মধ্যে আরও কিছু উপকরণ দিয়েছি। এখানে দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, স্বাদমতো লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি। এখানেই দিয়ে দেব জল ঝরিয়ে রাখা 3 টেবিল চামচ টক দই, আর দেব কিছুটা গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে শুধুমাত্র লবঙ্গ আর এলাচ ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত বেগুনগুলোকে দিয়ে দেব। এখানে বেগুনগুলো গোটা গোটাই রেখেছি, তাই মাঝখানটাকে চিড়ে দিয়েছি। বেগুনগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে মশলাটা বেগুনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এইভাবে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখার পরে এবার এখানে হাফ কাপ মতো সরষের তেল দিয়ে দেব। এই রেসিপির মধ্যে সরষের তেল একটু বেশি পরিমাণেই লাগে। আবারও সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে মাঝখান থেকে 4 ভাগ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপরে এখানে দেব 1 কাপ মতো গরম জল। সবগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢেকে একদম লো ফ্লেমে এটাকে গ্যাসে বসিয়ে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিন। এখানে বেগুনগুলো একদম কচি ব্যবহার করেছি, তাই 15 মিনিটের মধ্যেই বেগুনগুলো একদম মজে যাবে। এখানে আপনারাও চেষ্টা করবেন একদম কচি বেগুন ব্যবহার করার। মোটা বা বীজওয়ালা বেগুন কিন্তু মোটেই ভালো লাগবে না টেস্টে। বেগুনটা নরম হয়ে গেলে আবারও উপর থেকে 2 থেকে 3 টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে এখানে হাফটা লেবুর রস দিয়ে দেব। খুব ভালো হয় যদি এখানে পাতিলেবু বা কাগজি লেবুর বদলে গন্ধরাজ লেবু আপনি ব্যবহার করতে পারেন, তবে এর টেস্ট বহু গুণ বেড়ে যাবে। তবে যে কোনো লেবু ব্যবহার করে দেখবেন লেবুর যে টেস্ট আর লেবুর যে গন্ধ, সেটা এই রান্নার টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, আমার আজকের বেগুন ভাপে কমপ্লিট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে ট্রাই করুন।